এবার আমেরিকার প্রোডাক্টের উপর 30% ট্যারিফ লাগিয়ে ভারত ডোনাল্ড ট্রাম্পের ঘুম কিন্তু উড়িয়ে দিল। যে খবর কালকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইউএস ল মেকার্সরা ডোনাল্ড ট্রাম্পকে এবার চিঠি লিখেছেন। তারা সরাসরি বলছেন ভারতের সঙ্গে এই ট্যারিফ ওয়ার অবিলম্বে মিটিয়ে নিন, নালে আমেরিকার ফার্মার্সরা, এগ্রিকালচার সেক্টরের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। কি হয়েছে পুরো ঘটনা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। অনেকে বলছেন আমাদের নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না, এর জন্য ভিডিওটি একটু দেখার সময় সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল ভিডিওস করে রাখবেন, তাহলে রেগুলার আপনাদের কাছে আমাদের ভিডিও পৌঁছবে। যাই হোক, যে তথ্য সামনে এসে সেখানে বলা হচ্ছে আমেরিকান সেনেটররা কালকে একটি চিঠি লিখেছে ডোনাল্ড ট্রাম্পকে, যেখানে তারা পরিষ্কার বলেছেন যে ভারত 30% ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকার পালসের উপর। পালস মানে ডাল জাতীয় যে শস্য উৎপাদন হয় আমেরিকায়, যার 1/3 বেশি এক্সপোর্ট তারা ভারতে করতো, কারণ জানেন পৃথিবীর খুব বেশি দেশ ডাল কিন্তু খায় না। ফলে ভারতের মার্কেটই ছিল আমেরিকার এই পালস এগ্রিকালচার প্রোডাক্ট, তার কিন্তু প্রধান ডিমান্ডের জায়গা। ফলে সেখানে ভারত 30% ট্যারিফ লাগিয়েছে। ফলে তাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত চাষিরা কার্যত বিপদে পড়েছেন। পাশাপাশি এই ল মেকার্স এই সংক্রান্ত বিষয়টিকে আনফেয়ার বলেছে এবং পরিষ্কার বলেছেন ট্রাম্প অবিলম্বে ভারতের কাছে ক্ষমা চাক এবং ভারতের সঙ্গে এই ট্রেড রিলেটেড যে যুদ্ধ চলছে সেটা যেন মিটিয়ে নেওয়া হয়। দেখুন, 2 মাস আগে আমেরিকার কমার্স সেক্রেটারি কি বলেছিল, আমি একদম পেপার কাটিং আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে পরিষ্কার তিনি বলেছিলেন ইন্ডিয়া উইল সে সরি ইন 2 মান্থস, অর্থাৎ 2 মাসের মধ্যে ভারত আমেরিকার কাছে ক্ষমা চাইবে, কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে এবং ক্ষমা চাওয়ার পরই একমাত্র ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবে যে তিনি মোদির সঙ্গে কি করবেন। আর 2 মাস যেতে না যেতেই উল্টো কেস খেয়ে গেছে আমেরিকা, যেখানে আমেরিকা এখন ক্ষমা না চাইলে আমেরিকার পালস সেক্টর কার্যত ধসে যাবে। এটাই হলো পুরনো প্রাচীন প্রবাদ যে ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমেরিকা শেষ 2 মাস ধরে এত চিৎকার করেছে কলসির আওয়াজের মতো, আজকে তাদের কলসিটাই ফাটিয়ে দিল ভারত এবং নিঃশব্দে বিপ্লব বলে হয়তো এটাকেই, তা হয়তো আমেরিকার এই ল মেকার্সরা এখন বুঝতে পারছেন। তিনি পরিষ্কার বলেছেন চিঠিতে যে 2020 সালেও এই ধরনের একটা বিষয় তৈরি হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প আপনি যেভাবে সে সময় আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছিলেন, এবারও প্লিজ মোদির সঙ্গে কথা বলে সেই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। ঘটনাটি আরো ডিটেলিং আপনাদের বোঝানোর চেষ্টা করছি সহজভাবে। দেখুন, আমেরিকার উত্তরে দুটো নির্দিষ্ট জায়গা আছে, যে দুটো জায়গা কানাডার সঙ্গে বর্ডার শেয়ার করে, নর্থ ডাকোটা এবং মন্টানা। এই দুটো জায়গায় আমেরিকার পালস ইন্ডাস্ট্রির আতুর ঘর, অর্থাৎ ডাল জাতীয় শস্য এখানে বিশ্বের সব থেকে বেশি কিন্তু উৎপাদন হয়। মুগ ডাল, মুসুরির ডাল, ইয়েলো পিস, বিভিন্ন ধরনের ডাল, ছোলার ডাল। ফলে এই জায়গাটার ডাল তারা গোটা বিশ্ব জুড়ে কিন্তু সরবরাহ করে, কিন্তু বিশ্বে খুব বেশি দেশ কিন্তু ডাল খায় না। এইখানে যত পরিমাণ ডাল উৎপন্ন হয় তার 1/3 ডাল কিন্তু ভারত কেনে বা কিনতো। এখন এই ডালের উপর 30% ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আপনাদের টাইম লাইনটা এখানে বোঝা ইম্পর্টেন্ট। 2025-এর আগস্ট মাস ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারতের বিপক্ষে 25% ট্যারিফের ঘোষণা করে দিলেন। পরবর্তীকালে 27শে আগস্ট 2025 অর্থাৎ সেই মাসেই ভারতের উপরে তিনি আরো অতিরিক্ত 25% অ্যাডিশনাল পেনাল্টি ট্যারিফ লাগালেন, কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনে। এর পরবর্তীকালে ভারত অক্টোবরের 30 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর ভারত যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারেনি এবং ক্রমাগত আমেরিকার পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে একাধিক খারাপ কথা বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে এবং পরিষ্কার বলা হচ্ছে এই তেল কেনার সঙ্গে ব্রাহ্মণ্যবাদের একটা সম্পর্ক আছে, এমন কিছু কথা বলা হয়েছে যাতে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় যে ভারত মানে আমেরিকা ভারতের যে সামাজিক যে ভিত্তি সেটাকে নাড়ানোর চেষ্টা করছিল। 30শে অক্টোবর 2025 ভারত আমেরিকার ইয়েলো পিসের উপর 30% ইম্পোর্ট ট্যারিফ লাগিয়ে দেয়। দেখুন, এর জন্য আমাদের বিশাল কিছু রিসার্চও করতে হয়নি, কারণ আমেরিকার এই ল মেকার্সের যে চিঠিটা আপনাদের দেখাবো সেখানেই তারা সমস্ত টাইমলাইন বলে দিয়েছে। 1 নভেম্বর এই 30%
ট্যারিফ বলবৎ হয় এবং ভারত বলে এই 30% ট্যারিফের মধ্যে 10% হলো বেস ডিউটি এবং বাকি 20% এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট ফিজ ভারত নিচ্ছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এর আগে ভারত যখন আমেরিকার বিভিন্ন ডাল জাতীয় প্রোডাক্টের উপর ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছিল, ঠিক সেই জায়গা থেকে ভারত কিন্তু ফিরে এলো 180 ডিগ্রি এবং এই ফিরে আসা মানে ডোনাল্ড ট্রাম্পকে জোর ধাক্কা। কারণ আমেরিকার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখন বেকায়দায় পড়েছেন। এটি চিঠি দেখাচ্ছে, এই চিঠিটি লেখা আমেরিকার দুজন ল মেকার্সের। তারা ডোনাল্ড ট্রাম্পকে চিঠিতে কি লিখেছে দেখুন। তারা পরিষ্কারভাবে বলেছেন যে 30শে নভেম্বর 2025 থেকে ভারত আমেরিকার পালসের উপর এই ধরনের ট্যারিফ লাগিয়ে দিয়েছে। ফলে 1 নভেম্বর 2025 থেকে আমেরিকার কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় জায়গায় চলে গেছে এবং তারা ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প হয়তো এই পুরো পরিস্থিতিটি মোকাবিলা করতে পারবেন এবং ভারত হয়তো তাদের অবস্থান থেকে পিছিয়ে যাবে। কিন্তু আজ 2 মাস হয়ে গেল আমেরিকার এগ্রিকালচার পালস প্রোডাক্ট কার্যত মুখ থুবড়ে পড়েছে, কারণ ভারতের কেউ আর এই প্রোডাক্ট কিনছে না, কারণ ভারত অতিরিক্ত 30% ইম্পোর্ট ডিউটি এই প্রোডাক্টে নিতে শুরু করেছে। তিনি আবার 2020 সালের কথা বলেছেন। তিনি বলেছেন 2020 সালে এই একই রকম সমস্যায় আমরা পড়েছিলাম, তখন আপনাকে আমি চিঠি দিয়েছিলাম, মানে ডোনাল্ড ট্রাম্পকে এরা চিঠি দিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেই চিঠি মোদির হাতে গিয়ে পৌঁছে দিয়েছিল ভারত সফরের সময়। তাই 2020-তে আপনি যেরকম পদক্ষেপ নিয়েছেন, আমরা এক্সপেক্ট করছি 2026-এ এসেও এই পালস ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আপনারা সেই ধরনের পদক্ষেপই নেবেন। পাশাপাশি ইউএস ল মেকারের কনফিডেন্ট দেখুন, তিনি এই চিঠিতে আবার লিখেছেন যে ভারত যে ট্যারিফ লাগিয়েছে তা হলো আনফেয়ার, মানে তার মধ্যে স্বচ্ছতা নেই, সেটা লাগাতে পারে না, অবৈধ। আবার একটা লাইনে তিনি লিখেছেন যে অবিলম্বে ট্রাম্প আপনি ভারতের কাছে ক্ষমা চান এবং আমাদের কৃষকদের মুক্তি দিন। প্রথম কথা, ইউএস ল মেকার্সদের ভারতের এই ট্যারিফ লাগানোটা আনফেয়ার মনে হচ্ছে, কিন্তু ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমার্জেন্সি অ্যাক্টে প্রায় 500% ট্যারিফ লাগানোর কথা বলেছে এবং ইরানের এই পুরো বিষয়টি ধরলে 550% অতিরিক্ত ট্যারিফ ভারতের উপর চাপবে, সেটা আনফেয়ার নয়। ঠিক কোন যুক্তিতে ভারতের উপর দিনের পর দিন এই ট্যারিফ খেলাটা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খেলছে, সেই প্রশ্ন আজকে আমেরিকার সাধারণ মানুষ করছেন এবং করছেন বলেই এই পুরো মামলাটা গিয়ে পৌঁছে গেছে আমেরিকার সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমেরিকার প্রশাসন বা ট্রাম্পের প্রশাসন ঘরে ও বাইরে প্রবল দ্বন্দ্বে রীতিমতো বিপর্যস্ত এবং সেই বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই মুহূর্তে যে শক্তির দরকার ছিল তা ডোনাল্ড ট্রাম্পের নেই এবং নেই বলেই আজকে আমেরিকার এগ্রিকালচার পালস ইন্ডাস্ট্রি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমেরিকার চাষিদের মাথায় হাত, অবস্থা এতটাই খারাপ যে তারা এখন ভারতের কাছে ক্ষমা চাইতে বলছেন তাদের প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্ট ক্ষমা চাইলে 30% ট্যারিফ উঠবে, না হলে উঠবে না। একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। যা করার করে নিক ট্রাম্প, এখন ভারত হলো চালকের আসনে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।